আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, আশা করি সকলে আল্লাহর রহমতে এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভালো আছেন। আমি বলেছিলাম শুক্রবার শনিবার কোরআন তেলাওয়াত অনুবাদ শোনাবো। তো শনিবারে এখন থেকে আপনারা পাবেন সিরাতুন নবী, প্রতি সপ্তাহে একদিন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব। এই কিতাবটা অনেক বড়। এটা আমার বাবা আমাকে উপহার দিয়েছে পড়ার জন্য। ইসলাম পূর্বেও যুগের আরব নাম আরব হলো কেন, এই সম্পর্কে বিভিন্ন মত রয়েছে। আরাফ অর্থ সুমার্জিত, পণ্ডিতপূর্ণ ও সুন্দর ভাষায় কথা বলা। আরবের অধিবাসীরা যেহেতু নিজেদের ভাষার পণ্ডিতদের মোকাবেলায় অবশিষ্ট দুনিয়াকে কিছু মনে করতো না, কাজেই তারা নিজেদের আরব এবং দুনিয়া অন্য সব জাতিকে আজব তথা মুখ অর্থাৎ কথা বলতে অক্ষম বলে অভিহিত করত। কারো কারো মতে আরব শব্দটি আসলে আরাবাত ছিল। প্রাচীন কবিগণের কবিতায় এর স্থলে শব্দের ব্যবহার দেখা যায়। আরাবাত শব্দের অর্থ বৃক্ষতাহীন মরুভূমি হওয়ার কারণে সারা দেশটি আরব নামে অভিহিত হয়েছে। ভৌগোলিক বর্ণনা। আরবের সীমারেখা নিম্নরূপ: পশ্চিমে লোহিত সাগর, পূর্বে পারস্য উপসাগর, ওমান উপসাগর, দক্ষিণে ভারত মহাসাগর। উত্তরের সীমারেখা সম্পর্কে মতভেদ দেখা যায়। কেউ কেউ আলেপ্পো রাজ্য ও ফোরাতকে উত্তর সীমারূপে উল্লেখ করেছেন। নামক সিনাই উপলব্ধিটি অধিকাংশ আরব এবং ইউরোপীয় গ্রন্থকারী মিশরে আরবের অন্তর্ভুক্ত। আরব দেশে আজ পর্যন্ত কোনো জরিপ কার্য চালানো হয়নি। দৈর্ঘ্য 1500 মাইল, গ্রন্থ 600 মাইল, প্রস্থ 600 মাইল, আয়তনের সর্বমোট 9 লক্ষ বর্গ মাইল। দেশের বিরাট অংশই বালুময় মরুভূমি। প্রায় সারা দেশেই পাহাড় পর্বত বিরাজমান। সবচেয়ে দীর্ঘ পর্বতমালা এই দক্ষিণে ইয়েমেন থেকে উত্তরে সিরিয়া পর্যন্ত বিস্তৃত। এর সর্বোচ্চ 8000 ফুট উঁচু। দেশের কোনো কোনো অংশ অবশ্যই বেশ উর্বর এবং শস্য শ্যামল। তো আগামী শনিবার প্রাচীন ইতিহাস গড়ার কথা এবং আরবের ভৌগোলিক সীমানার কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।